সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আজও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি গোসাগু এর সমাধান দেখো আমরা গত পর্বে লসাগু যেভাবে সমাধান করেছিলাম, আজকেও গোসাগুটাও ঠিক সেভাবেই সমাধান করব, কিন্তু একটু ব্যতিক্রম। লসাগু যারা পারো তাদের ক্ষেত্রে গোসাগু কোনো ব্যতিক্রম নয়, হালকা একটু ব্যতিক্রম আছে, যেটা দেখলে তোমরা নিজেই একদম সহজে ক্লিয়ার হয়ে যাবা। আমি 2 নম্বরটা লিখে নিচ্ছি এইখানে। 2 নম্বর 24 ইন্টু কমা 28। আচ্ছা, এইখানে আমরা সমাধান যেহেতু করব সেজন্য আমি উপরে লিখে নিলাম। দেখো আমরা 12 আর 18 এর গোসাগু বাহির করব, তাহলে আমি লসাগু এর নিয়মেই বাহির করে দিচ্ছি। তোমরা যদি চাও অন্য নিয়মে তাহলে কমেন্ট করে জানাবো, আমি অন্য নিয়মে বাহির করব। দেখো লসাগুর বেলা আমরা কি বলছিলাম, যে দুইটা সংখ্যাকে যদি আমরা এমন কোনো মৌলিক সংখ্যা আমরা নির্ণয় করব যেন সেই সংখ্যাটা দ্বারা দুইটা অথবা 3 সংখ্যাকে ভাগ করা যায়। দুইটা সংখ্যা ভাগ করতে পারলেই হবে, কিন্তু গোসাগুর বেলায় এমন নয়। গোসাগুর বেলায় এমন একটি মৌলিক সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে যেন তোমাকে সব কটা সংখ্যাকেই তুমি সেই সংখ্যা দ্বারা ভাগ করতে পারো। তাহলে যেহেতু এইখানে দেখো 2 আছে, লাস্টে 2 আছে জোড় সংখ্যা, সেজন্য আমি একটা মৌলিক সংখ্যা নিলাম। আমি মৌলিক সংখ্যা নিয়ে মৌলিক সংখ্যা নিয়ে একটা ভিডিও দেওয়ার কথা ছিল, এখনও দিতে পারিনি। অবশ্যই ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। দেখো এইখানে আমি 2 দিলাম, তাহলে মৌলিক সংখ্যাটা আমার যদি 2 হয়, আমি 2 দ্বারা 12কেও ভাগ করতে পারবো, 18কেও ভাগ করতে পারবো। দেখো যদি 3 দেই, তাহলে মৌলিক সংখ্যা 3 দ্বারা আমি 12কে ভাগ করতে পারবো, আবার 18কে ভাগ করতে পারবো, কোনো অসুবিধা নেই। তবুও আমি কি করলাম, 12 দিলাম, 2 দিলাম, 2 6 12, 2 6 12, 2 9 18। কিন্তু দেখো 2 9 18। এবার কি করব, আমি 3 দ্বারা দুইটাকেই ভাগ করতে পারবো। 3 2 3, 2 6 আর 3 3 9। এবার হচ্ছে এইটা হচ্ছে 2 3, 2 6 3 এইখানে আছে, তাহলে এইখানে আর দেওয়া যাবে না। 3 2 6 একটু মিস্টেক হয়ে গিয়েছিল। 3 2 6 আর 3 3 9। দেখো আমাকে এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যেন সেই সংখ্যাটি হয় কমন বা সাধারণ। এইখানে আমি দেখো এইখানে পাচ্ছি 2, এইখানেও পাচ্ছি 2, সুতরাং আমি নির্ণয় দেখো এইখানে পাচ্ছি 3, এইখানেও পাচ্ছি 3। তাহলে আমি কিন্তু এইখানে যদি 2 পেয়ে থাকি, এইখানেও আমি 2 পাচ্ছি, তাহলে আমাকে একটা 2 আমি নিতে পারবো। কমন যে জিনিসটা, সাধারণ গুণিতক যে জিনিসটা কমন, এই কমন জিনিসটাই আমাকে নিতে হবে। এইখানে 3 পাচ্ছি, এইখানে 3 পাচ্ছি, তাহলে কমন কি আমার 3। আর এইখানেও 2 পাচ্ছি, এখানেও 2 পাচ্ছি, তাহলে আমার কমন কি 2। তাহলে আমি এর আনসারটা লিখব। অতএব তোমরা এইখানে সাজিয়ে লিখে নিবা। অতএব নির্ণয় গোসাগু কি হবে, নির্ণয় গোসাগু 2 গুণন 3। তাহলে তুমি 2 গুণন 3 কি হচ্ছে, 2 3 6। অতএব আমার নির্ণয় লসাগু হচ্ছে 6। উত্তরটা হচ্ছে 6। এবার আমরা 2 নং অঙ্কের সমাধান করব। আশা করি সকলে 1 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। এবার আমি 2 নং অঙ্কের সমাধান করব। 2 নং অঙ্কটি আমি এইখানে লিখে রেখেছি, তাহলে এইখানে নিয়ে আসবো 24, 28। তাহলে আমাকে এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেন কি হয়, দুইটা সংখ্যাকেই ভাগ করা যায়। তাহলে সেই মৌলিক সংখ্যাটা হচ্ছে 2। 2 একে 2, 2 2 4, তাহলে 2 12 24, 2 একে 2, 2 সাইডে 8, তাহলে 2 14 হয় কত, 28। এবার 12 এবং 14কে ভাগ করা যায় এমন সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে 2 দ্বারা আমি 12কে ভাগ করতে পারবো, 2 দ্বারা 14কেও ভাগ করতে পারবো। দেখো এর লাস্টে কি আছে,
জোড় সংখ্যা, সেজন্য ভাগ করা যাবে। 2 6 12 আর 2 7 14। দেখো এখন আমি এমন একটি সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলিকে ভাগ করা লাগবে যেন দুইটা সংখ্যাকে ভাগ করা যায়, কিন্তু 6কে তুমি ভাগ করতে পারলেও 7কে তুমি ভাগ করতে পারবে না। 7 হচ্ছে একটি মৌলিক সংখ্যা, সুতরাং তুমি 7কে ভাগ করতে পারবে না, তাহলে একটি সংখ্যা ভাগ করার কোনো অর্থই আসে না। তাহলে আমার নির্ণয় অতএব আমার এই 2 হচ্ছে আমার কমন সংখ্যা, সুতরাং এইখানে আমার নির্ণয় গসাগু হবে 2 × 2। তাহলে তুমি কমন কি পাচ্ছ? 2 × 2। তাহলে তোমার আনসারটা কি হবে? 4। অতএব উত্তর কি হবে? উত্তরও হবে তোমার 4। নির্ণয় গসাগু হচ্ছে তোমার 4। এবার হচ্ছে আমি 3 নং অঙ্কের সমাধান করব। তিন নং অঙ্কের সমাধান 52। তাহলে আমাকে কি করতে হবে? এমন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেন দুইটা সংখ্যাকে আমি ভাগ করতে পারি। তাহলে আমি কি দ্বারা ভাগ করতে পারি? যেহেতু বিজোড় সংখ্যা আছে এর পাশে, তাহলে দেখো আমি জোড় সংখ্যা দিয়ে আমি ভাগ করতে পারবো না এখানে। তাহলে 5 দ্বারা যদি দেখো আমি 13 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমরা জানি 3 13 কত? 3 13 39। তাহলে এইখানে আমি কত লিখতে পারি? 13কে 39 দ্বারা ভাগ করলে 3 3 13 39 আর 4 13 হচ্ছে 52। দেখো এই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এই সংখ্যাটাকে তুমি এই সংখ্যাটাকে ভাগ করতে পারলেও এই সংখ্যাটাকে তুমি ভাগ করতে পারতেছ না, তার কোনো গণনীয়ক নেই। সুতরাং এই সংখ্যাটা আর ভাগ করার কোনো একটি সংখ্যা ভাগ করার কোনো অর্থই আসে না। তাহলে দেখো তুমি এইখানে এই যে সাধারণ গুণনীয়কটা পাচ্ছ 13কে 13 3 13 39, এর মধ্যে কিন্তু 13 আছে, এর মধ্যেও 60 13 52, এর মধ্যেও কিন্তু দেখো আমাদের কিন্তু মনে রাখতে হবে গসাগুটা যে সংখ্যাটা সাধারণ, যে সংখ্যাটা কমন, সেই সংখ্যাটাই কিন্তু গসাগু হয়। তাহলে দেখো এই 13টা দ্বারা তুমি এই সংখ্যাটিকে ভাগ করতে পারছো, তার মানে হচ্ছে 13 সব কিছুর মধ্যে আছে, 3 13 39 আর 60 13 52। তাহলে এইখানে 3 পাচ্ছ তুমি একটি আনকমন সংখ্যা, এটা কিন্তু কমন নয়। আর 4 পাচ্ছ তুমি আনকমন, এটা কিন্তু কমন নয়। তাহলে তুমি এই 3 এবং 4 নিতে পারতেছো না, তাহলে তোমার গোসাগুটা হচ্ছে 13। অতএব তুমি লিখতে পারো, অতএব নির্ণয় গসাগু 13। অতএব নির্ণয় গসাগু হচ্ছে 13। আমি 4 পর্যন্ত সমাধান করব, 5টা তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা 5-এর আনসার করে আমাকে দেখাবা। এবার আমরা 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং হচ্ছে 54, 36, 72। দেখো এমন সংখ্যা নির্ণয় করতে হবে মৌলিক সংখ্যা যেন আমি 3টে সংখ্যাকেই ভাগ করতে পারি। তাহলে কোন সংখ্যা দ্বারা আমি ভাগ করতে পারবো? যেহেতু প্রত্যেকটারই কি আছে, পিছনে সামনে জোড় সংখ্যা আছে, সুতরাং জোড় সংখ্যা দ্বারা আমি ভাগ করতে পারবো। তাহলে 2 দ্বারাই আমি ভাগ করি। 2 27 হচ্ছে 54, 2 7 14, 14 6 18 রয়েছে 1 2 4 রেখে 5 54, 2 27 হচ্ছে 54। তোমরা যদি এইভাবে ভাগ না করো, দেখো এটা দ্বারা 2 একে 2 আর একটাকে 3-এর মধ্যে আমি 2কে ভাগ করেছি, তাহলে আর একটাকে, তাহলে 1 যদি থাকে 6-এর পাশে তাহলে কত হয়? 16। তাহলে 16কে এবার ভাগ করো, 2 8 16, তাহলে 2 18 36। এবার এটাকেও ভাগ করো, 2 3 6 আর একটাকে 2 6 12, তাহলে 2 36 হচ্ছে 72।
এবার এমন একটি সংখ্যা নির্ণয় করো যেন 3টা সংখ্যাকেই তুমি ভাগ করতে পারো। সেই সংখ্যাটি হচ্ছে 3 দ্বারা তুমি 27কেও করতে পারবে, 3 দ্বারা 18কে, 36কেও। তাহলে 3 নং 27, 3 নং 27, 3 6 18 আর 3 12 36। এবার এটাকে ভাগ করো, 3 দ্বারা এই ভাগ করা যাবে, 3 3 9, 3 2 6, 3 4 12। তাহলে দেখো এখানে কমন কি 2, এই যে 2, এই যে 2, তাহলে এইখানে 2 আছে 2টা, তাহলে আমি কি লিখতে পারবো, একটা 2। এইখানে কমন আছে কি 2টা, 3 3 3, তাহলে কমন কি এই 3 আর এই 3 হচ্ছে কমন, এই 3টা হচ্ছে আনকমন, এই 4টা হচ্ছে আনকমন। তাহলে আমার নির্ণয় গসাগু কি হবে, অতএব দাঁড়াও আমি লিখতে পারি, অতএব গসাগুর বেলা কিন্তু কমন যেটা সাধারণ, যেটা সবটার মধ্যে আছে সেই সংখ্যাটি নিতে হবে। তাহলে নির্ণয় গসাগু হচ্ছে 2 × 3 × 3। তাহলে 2 3 6 আর 3 6 18। আমার নির্ণয় গসাগু হচ্ছে 18। আশা করি তোমরা বুঝতে পারছো। আর কারোর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবো, ইনশাআল্লাহ আমি আবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সকলের মঙ্গল কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।